ফেসবুকে এখন সান্ডার ট্রেন্ড চলছে। কফিলের ছেলে এবং সান্ডার শব্দ দুটি ভেসে বেড়াচ্ছে ফেসবুকের হোম পেজ রিলসে। কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে। তাদের ছেলেদের, বিশেষ করে ছোট ছেলেকে ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে। আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী। এই সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুবই পছন্দ। এই ট্রেন্ড এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে, যারা মূলত সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন। অবসর সময় তারা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এইসব ভিডিওর মাধ্যমে কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে। ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন, সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। প্রবাসীদের দেয়া তথ্য মতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয়, কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল এবং স্বজনরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। তবে ভিডিও ও ছবিতে দেখে মনে হতে পারে সৌদির লোকজন মনে হয় খালি সান্ডাই খায়, আর কিছুই খায় না। রান্নাঘর নেই, রেস্টুরেন্ট নেই, শুধু মরুভূমি আর সান্ডা। তবে মজার কথা হলো সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে। সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী, অর্থাৎ ঘাস, লতাপাতা এসবই খায়। সান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সান্ডা দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে দেখা যায়। এটি এক ধরনের সরীসৃপ যা দেখতে গুইসাপের মতো। এটি উভচর এবং সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। দব সাধারণত আরব অঞ্চলের মরুভূমিতে দেখা যায়। সহিহ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীগণ এটি আহার করেছিলেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা খাননি, তবে নিষেধ করেননি। তিনি বলেছিলেন, এটি আমার অঞ্চলের খাবার নয়, তাই আমি আগ্রহ বোধ করি না, তবে তোমরা চাইলে খেতে পারো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তবে প্রশ্ন উঠেছে সান্ডা আসলে কি? ব্রিটানিকার তথ্য বলছে সান্ডা আসলে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এর 1 ডজনের বেশি প্রজাতি আছে। এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়। মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয়। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো দেখতে। তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে। এদের মাথা চওড়া, শরীর মোটা, 4টি পা বিশিষ্ট। বড়দের গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার বা 10 থেকে 12 ইঞ্চি। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এই কাঁটা শিকারীকে ভয় দেখাতে বা আঘাত করতে ব্যবহৃত হয়।